হ্যালো বন্ধুরা, আজকে বকফুল আনা হয়েছে। বকফুলের বড়া হবে, আপনারা দেখতে থাকুন। বকফুল কিন্তু সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এবার কিন্তু ভাজার পালা। তো এই যে এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। এই যে এবার দেবো একটু বেসন, অল্প করে একটু বেসন দিলাম, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কা দিয়ে একটু জল দিয়ে এটা গুলিয়ে নেব। মেখে নিলাম, নিয়ে এটা এই বকফুলটা এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো। বকফুল দিয়ে এবার সুন্দর করে মেখে নেব। বকফুলটা সুন্দর করে মেখে নেবো। এই বকফুলের বড়া খেতে কিন্তু খুব স্বাদ হয়, খুব সুন্দর লাগে। কারা কারা খেয়েছেন কমেন্টে বলবেন। এই যে মাখা হয়ে গেছে, এবারে কিন্তু ভাজবো। এটা কিন্তু গরমও হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিলাম। এই যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরকম করে আরও আবার একটা একটা করে এরকম পাপড়িও ভাজা যাবে। যেরকম করে পাপড়িও একটা একটা করে এরকম ভাজা যাবে, কিন্তু আমি ওটা করলাম না। আমি এমনি ছোটো ছোটো করে এরকম করে দিলাম। তা আপনাদের যেরকম ভালো লাগবে সেরকম করে ভাজবেন। এটা বড়া করে খেয়ে দেখবেন, এই বকফুল খুব সুন্দর লাগে, মিষ্টি মিষ্টি খুব সুন্দর লাগে। তারপর আস্তে আস্তে উল্টে দেবো। এরকম চেপে চেপে দেবো, উল্টে দিয়ে নতুন একটু চেপে চেপে দিলে ভেতরটা আর কাঁচা থাকবে না। লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটু সময় নিয়ে ভাজতে হবে অল্প জালে। এবার তুলে নিচ্ছি। এভাবে সবকটা বানিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার খাওয়া খাবে পালা। তা আসুন, কে কে খাবেন চলে আসুন। খেয়েছেন তারা তারা কমেন্টে বলবেন, যারা যারা না খাননি তারা খাবেন, বানিয়ে খাবেন। বকফুলের বড়া কেমন লাগে বলবেন।